আসলে এখন বর্তমানে খুব অল্প বয়স থেকে শুরু করে মধ্য বয়স এমনকি বয়স্ক সবারই আপনার এই হাঁটুর লিগামেন্ট ইনজুরি হচ্ছে, বিশেষ করে এসিএল লিগামেন্ট এবং পিসিএল লিগামেন্ট। সেটা হচ্ছে যখন আপনার এসিএল অথবা পিসিএল লিগামেন্ট ইনজুরি হয় তখন দেখা যায় আপনার হাঁটুতে ব্যথা হয়, হাঁটুটা ফুলে যায়, হাঁটু ঠিকমতো মুভমেন্ট করা যায় না। হ্যাঁ, কিছু কমপ্লিকেশান তৈরি হয়, হাঁটু দুর্বল হয়ে যায়। হ্যাঁ, অপারেশনটা সাকসেসফুল হওয়ার জন্য আপনার মাসেলের স্ট্রেংথ খুব গুরুত্বপূর্ণ। এখানেই ফিজিওথেরাপিস্ট সবচেয়ে বেশি রোল প্লে করে। আমরা বিগত 10 বছর যাবৎ বিভিন্ন ধরনের লিগামেন্ট ইনজুরি পরবর্তী যে ওই রিহ্যাব ট্রিটমেন্ট দিয়ে এসেছি। তো আপনারা যারা হাঁটুতে অপারেশান করেছেন বা করবেন পরিকল্পনা করছেন তারা আমাদের ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং চিকিৎসা সেবা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। তো দর্শক, আজকে আমরা আবারও চলে আসলাম আবিদিন ফিজিওথেরাপি সেন্টারে। অলরেডি আবিদিন ভাই আমাদের সাথে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই, আমরা ইদানিং দেখছি যে এসিএল পিসিএল ইনজুরি হচ্ছে, অপারেশন হচ্ছে। তো অপারেশনের পরেও কিন্তু অনেক প্রপারলি দেখা যাচ্ছে অনেক রোগী সুস্থ হচ্ছে না। সেক্ষেত্রে ফিজিওথেরাপি সেন্টারটা কতটা গুরুত্বপূর্ণ, এটা কি আসলে নেওয়া প্রয়োজন কিনা, কখন নেওয়া প্রয়োজন, এই ব্যাপারে বিস্তারিত যদি আমাদেরকে একটু বলতেন। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে এখন বর্তমানে খুব অল্প বয়স থেকে শুরু করে মধ্য বয়স এমনকি বয়স্ক সবারই আপনার এই হাঁটুর লিগামেন্ট ইনজুরি হচ্ছে, বিশেষ করে এসিএল লিগামেন্ট এবং পিসিএল লিগামেন্ট। তো এই ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে যে ফিজিওথেরাপির গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা আসলে সঠিকভাবে হয়তো আমরা অনেকে জানি না যে ফিজিওথেরাপিটা কতটুকু গুরুত্বপূর্ণ বহন করে এই হাঁটুর এসিএল লিগামেন্ট ইনজুরি এবং কি অপারেশন পরবর্তী এবং পূর্ববর্তী। হ্যাঁ, এখানে আমি একটা শব্দ পূর্ববর্তী, অপারেশন পূর্ববর্তী ফিজিওথেরাপি। হ্যাঁ, আপনার হাঁটুর আপনি তো অপারেশন করবেন যখন হাঁটুর এসিএল বা পিসিএল লিগামেন্টটা কমপ্লিট টিয়ার হবে। গ্রেড 1 এবং গ্রেড 2-তে অনেক সময় দেখা যায় অপারেশন প্রয়োজন হয় না, সেটা ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী কিছু মেডিসিন এবং একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো ফিজিওথেরাপি এবং রিহেব করলে আপনার গ্রেড এবং গ্রেড 2 আপনার সমাধান হয়ে যায়। কিন্তু গ্রেড 3-তে আপনি অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া এটা সুস্থ হবে না। তো অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি একটা ভাইটাল রোল প্লে করে। হ্যাঁ, কেন কিভাবে করে আমি আপনাকে সেটা বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যখন আপনার এসিএল অথবা পিসিএল লিগামেন্ট ইনজুরি হয় তখন দেখা যায় আপনার হাঁটুতে ব্যথা হয়, হাঁটুটা ফুলে যায়, হাঁটু ঠিকমতো মুভমেন্ট করা যায় না। হ্যাঁ, কিছু কমপ্লিকেশান তৈরি হয়, হাঁটু দুর্বল হয়ে যায়। তো যখন হাঁটু এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তখন যখন ইনজুরি হবে তখন আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। সেটা আমরা রাইস মেথড বলি। সেটা হলো আপনার রেস্ট, আইস, হ্যাঁ, একটু উঁচু করে এলিভেশন করে রাখা, হ্যাঁ, বা ক্র্যাব ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হাঁটুর যে মাসেলগুলো দুর্বল হয়ে যায়, ইনজুরি হওয়ার পর মাসেল দুর্বল হয়ে যায়। মাসেল যদি দুর্বল হয়ে যায় আপনার অপারেশন পরবর্তী সুস্থ হতে কিন্তু সময় লাগে। হ্যাঁ, অপারেশনটা সাকসেসফুল হওয়ার জন্য আপনার মাসেলের স্ট্রেংথ খুব গুরুত্বপূর্ণ। এখানেই ফিজিওথেরাপিস্ট সবচেয়ে বেশি রোল প্লে করে। হ্যাঁ, তো আপনি অপারেশনের আগে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো সঠিক রিহ্যাব করলে আপনি অপারেশনের পরবর্তীতে অনেক বেনিফিটেড হবেন, মানে দ্রুত রিকভারি হবে। তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ব্যালেন্সিং এক্সারসাইজ, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের মাধ্যমে যেগুলো আপনার রিজেনারেটিভে হেল্প করে, হ্যাঁ, এই ধরনের ট্রিটমেন্টগুলো দিয়ে থাকে অপারেশনের আগে। হ্যাঁ, আচ্ছা, আর অপারেশনের পরে অনেকে যেটা বলে যাবে কয়দিন পর থেকে আমরা ফিজিওথেরাপিটা নিব? হ্যাঁ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, অপারেশন পরবর্তী মূলত নিয়ম হচ্ছে আপনি অপারেশনের পরে মানে দ্বিতীয় দিন থেকে আপনি ফিজিওথেরাপি শুরু করতে পারেন। এখানে ফিজিওথেরাপি বলতে কোনো মেশিন বা কিছু না। হ্যাঁ, অপারেশনের পরের দিন আপনি যে মেশিন শুরু করবেন, আমি তো হাঁটতেই পারবো না, আবার কি ফিজিওথেরাপি নেবেন বা এটা একটা কমন প্রশ্ন। হ্যাঁ, তো অপারেশনের পরবর্তী বিশেষ করে দ্বিতীয় দিন থেকে আপনি কিছু এক্সারসাইজ, হ্যাঁ, কিছু পেজ মেনটেন করে রিহ্যাব প্রোটোকল মেনটেন করে, যেমন পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5 পর্যন্ত আপনার রিহ্যাবে আছে। তো অপারেশন পরবর্তী পেজ 1 হচ্ছে প্রথম 2 সপ্তাহ আপনি অপারেশনের দ্বিতীয় দিন থেকে কিছু এক্সারসাইজ আছে, সিলেক্টিভ কিছু এক্সারসাইজ আছে, ওই এক্সারসাইজগুলো আপনি শুরু করতে পারবেন অপারেশন পরবর্তী। তাহলে আপনার রিকভারি খুব ফাস্টিং হবে। তারপর হচ্ছে 2 সপ্তাহ পরে আপনি ফেজ 2,
তারপর হচ্ছে পেস্ট্রি, এইভাবে আপনি যদি রিহ্যাবগুলো করেন তাহলে আপনার কি হবে, অপারেশনের পরে যে জটিলতাগুলো হয়, মাসেল শুকিয়ে যায়, তারপর হচ্ছে আপনার ফুলে যায়, হাঁটু ফোলা থাকে, ঠিকমতো হাঁটতে পারে না, এই ধরনের কমপ্লিকেশনগুলো থাকবে আমরা না। অনেকে দেখি যে 6 মাস 1 বছর পরে হয়ে গেল হাঁটু প্রপারলি তার শক্তি পাচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে সঠিকভাবে যদি রিহ্যাব না করে, সঠিক ফিজিওথেরাপি যদি না নেয়, তাহলেই ওই কমপ্লিকেশনগুলো থাকে। তার মানে আমরা যদি প্রপার সময়ে ফিজিওথেরাপিটা নিই তাহলে আমাদের রিকভারি রেটটাও খুব দ্রুত হয়। অবশ্যই প্রপার সময় না, আপনি হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে, এখন ফার্স্ট ট্রিটমেন্ট কি? অপারেশন। দ্বিতীয় ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাব। আপনার অপারেশন পরবর্তী যদি রিহ্যাব না করেন তাহলে আপনি কমপ্লিট ট্রিটমেন্ট করেন নাই। কমপ্লিট ট্রিটমেন্ট মানেই হচ্ছে সার্জারি প্লাস রিহ্যাব। সার্জারি এবং রিহ্যাব পারফেক্ট মানে আপনি সুস্থ। আর যদি আপনি যে কোনো একটা মানে একটা করেন, যে সার্জারি করছেন তার মানে কিন্তু আপনি সুস্থ না। আচ্ছা, তার মানে আমার দুটোই কিন্তু প্রয়োজন। হ্যাঁ, দুটোই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত 10 বছর যাবৎ বিভিন্ন ধরনের লিগামেন্ট ইনজুরি পরবর্তী যে রিহ্যাবটা আমরা গত 10 বছর ধরে আমরা বিভিন্ন ধরনের পেশেন্টদেরকে রিহ্যাব ট্রিটমেন্ট দিয়ে এসেছি। তো আপনারা যারা হাঁটুতে অপারেশান করেছেন বা করবেন পরিকল্পনা করছেন, তারা আমাদের ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং চিকিৎসা সেবা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো।